মাথায় রাখবেন। তো আপনাদের কাছে আমাকে বহু মানুষ জিজ্ঞাসা করে, অনেক মানুষ প্রশ্ন করেছে যে আমার হুমায়ুন ভাই যে বাবরি মসজিদ করেছে, এই বাবরি মসজিদ সম্পর্কে আপনার মন্তব্য কি? এ প্রশ্ন করে থাকে। বাবরি মসজিদ আমার হুমায়ুন ভাই করেছে, মসজিদ আমার মুসলমান ভাই করবে, এতে কোনো আপত্তি নয়, নিশ্চয়ই করতে পারে। মসজিদ আল্লাহর ঘর, আমার হিন্দু ভাইরা মন্দির করবে, জগন্নাথ মন্দিরের মতো বিভিন্ন জায়গায় মন্দির করে উঠুক, অবশ্যই যে যার ধর্ম সে তার পালন করবে, এটা আমার আল্লাহর বিধান, এটা আমার কোরআনের বিধান। সমস্ত যে যার ধর্ম সে তার পালন করবে, এটা আমার সম্প্রীতির বাংলা, এটা আমার ভারতবর্ষের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এইটা ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিক, সেই স্বাধীনতার সংগ্রামী সেই আবু বাক্কার সিদ্দিকের বাংলা। জোরে বলবেন না? এটা হলো সম্প্রীতির বাংলা। এই বাংলায় অবশ্যই যে যার ধর্ম সে তার পালন করবে। আমার হুমায়ুন ভাইয়ের মতো মানুষ মসজিদ করছে, নিশ্চয়ই মসজিদ করতে পারে, তবে কিন্তু হুমায়ুন ভাইয়ের কাছে আমার দাবি রয়েছে একটাই, যে বাবরি মসজিদটা কোনোভাবে যেন রাজনীতির আঙিনায় যেন না হয়, রাজনীতিকে কেন্দ্র করে না হয়। এই মসজিদের মধ্যে আপনার আমার আবেগ আছে, মসজিদের মধ্যে আপনার আমার মহাব্বত আছে, মসজিদের মধ্যে আপনার আমার ভালোবাসা আছে, মসজিদের মধ্যে আপনার আমার হৃদয় জড়িয়ে আছে, মসজিদের মধ্যে আপনার আমার মহাব্বত আছে, মসজিদের মধ্যে আপনার আমার ঈমান জড়িয়ে আছে। সেই মসজিদকে বেশাক আপনার আমি মহাব্বত করি, ভালোবাসি, সেই মসজিদ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। তবে আপনাকে আমাকে একটা কথা বুঝতে হবে, হুমায়ুন ভাই অনেক টাকা সাহায্য সকলের কাছে চেয়েছে, অনেকজন অনেক টাকা সহযোগিতা করছে, তবে কিন্তু আপনি এমন কোনো মন্তব্য করবেন না যে আমি 2 কোটি 5 কোটি 50 কোটি দেব। এই মন্তব্য কিন্তু মানুষের কাছে যেন কোনো ঘৃণার পাত্র না হয়, মানুষের কাছে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। সেই স্বাধীনতার ঘর থেকে আমি আবু বাক্কার সিদ্দিকের খানদান, আমি এনায়েতুল্লাহ হুসাইনি, আপনাদের কাছে এটাই দাবি রাখবো, এই রকম প্রশ্নের সম্মুখীন হতে গেলেও নিজেদেরকে আমাদেরকে দুঃখ লাগে। কথা বোঝার চেষ্টা করেন, ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার দোস্ত আমার, ভালো লাগে, মহাব্বত করেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, নিশ্চয়ই যেতে পারেন। এটা গোপনে দেওয়াটাই ভালো, কারণ আপনি ডান হাতে দান করলে বাম হাত যেন না জানতে পারে, এটাই শরিয়াতের হুকুম। যেটা বলবেন না? ভাই আমার দোস্ত আমার, নিশ্চয়ই দেন। তো ভাই আমার দোস্ত আমার, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রত্যেকে আমার জন্য দোয়া রাখবেন। আমি এনায়েতুল্লাহ হুসাইনি আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য খাস করে দোয়া চাই। আখিরি মানাজাত শেষ দোয়ার দিকে এগিয়ে যাব। শেষ করার আগে একবার অল পেশ টু দি আল্লাহ, দি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, জগতের শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, বিশ্ব রসুলকে একটু মহাব্বত করে ভালোবেসে একটু সালাতু সালামের নজরানা পেশ করে আসুন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। এটা একটু আগে চলে আসেন, একটু আগে চলে আসেন। আগে সকলে ভাই প্রত্যেকে মেহেরবানি করে মাহফিলে চলে আসেন, মহব্বতের সঙ্গে পড়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنية البدء وجب الشكر علينا مدعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अब मदीने में बुला लो. या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका. নবীজি যেতেন যে পথে উম্মে জামিল কাঁটা বিছাইতো সে পথে ফোটে না কাঁটা ওই পায়ে যে জিবরাইল বিছাইতেন ওই ডান আজে. ইয়া নবী সালামুন আলাইকা,
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী 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 يا نبي 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 سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي سلم وسلم دائما ابدا على حبيبك خير كل بزرب درود السلام मस्जिद नबी पर अपने मुदम दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আমার কথায় কেউ দুঃখ কষ্ট পেয়েছেন নাকি আপনারা? পারেন তো? আল্লাহ রাস্তায় মাফ করবেন, ক্ষমার নজরে দেখবেন, নিজের ভাই মনে করবেন, ভালোবাসা সম্পর্ক মহাব্বত রাখবেন। আল্লাহ আপনাদের সঙ্গে একসাথে দুনিয়াতে যেমন রেখেছে, আল্লাহ পাক আখিরাতে যেন আপনাদের সকলকে আমাদেরকে একসাথে দয়ার জান্নাতি করে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মহল্লার ইমাম আছেন হাফেজ সাহেব, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের খুব কাছের, আমাদের ভালোবাসার ভাইজান মাশাআল্লাহ আছে। প্রয়োজন হয় ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবেন, ওনার কাছ থেকে জেনে নেবেন যে এই বিষয়গুলো ঠিক আছে কি না, সম্পর্ক রাখবেন, মহাব্বত রাখবেন। নিজে ইসলামের কিছু কাজ কিছু করে যান, এগিয়ে যান, কিছু কাজ এমন করে যান যেগুলো সদকায়ে জারিয়া, মরে যাবার পরও কবরে যেন সব জারি থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা করলে সদকায়ে জারিয়া হয়, একটা মসজিদ করলে সদকায়ে জারিয়া হয়। রাস্তার ধারে একটা গাছ বসিয়ে দিলে যত পথিক যাবে ওই রাস্তার ধারে গাছের নিচে বসে একটু হাওয়া খেলে সেটাও সদকায়ে জারিয়া হয়। জোরে বলবেন না। এইগুলো জানার জন্যই তো মহল্লার ইমামের কাছে যান, এগুলো একটু জিজ্ঞাসা করেন। প্রয়োজন হয় সময় পেলে একটু করে মহল্লার ইমামের কাছে গিয়ে একটু করে নিজে কোরআন মাজিদটা শিখে নেন। কারণ মরে যাবার পরে যখন প্রথম প্রশ্ন হবে সেটা কিন্তু আরবিতে হবে, উত্তরটাও কিন্তু আরবিতেই হবে। মানে রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা জাবান দিয়ে উত্তর বেরিয়েছে কি বাংলায় উত্তর বেরোলো, আমি কিছু জানি না। আল্লাহ পাক ট্রান্সফার করে উত্তর বের করলেন আরবিকে, হালাদ্রি হালাদ্রি হালাদ্রি, আমি কিছু জানি না। আরবিকে উত্তরটা রূপান্তরিত আল্লাহ করে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হালাদ্রি হালাদ্রি হালাদ্রি, আমি কি জানি না। তসরিফকে হাড্ডি সে মিল যায়গি, কবরে এমনভাবে পিসাই করবে একটিকে পাঁজরের হাড় অপর পাঁজরে গিয়ে ঢুকে যাবে। কি কঠিন আযাব যন্ত্রণা। কবরে একটা কম 100টা সাপ আসবে, 99টা সাপ এসে দর্শন করবে। হাদিস শরীফে সাপের নাম এসেছে আকরা নামক সাপ। এই সাপ যদি পৃথিবীর কোনো জায়গাতে একবার নিঃশ্বাস খানা ফেলতো, ওই জায়গায় কোনো তরুলতা ঘাসার জীবনও জন্মাতো না। এইরকম সাপ কবরে আসবে 99টা। পুলসিরাতের পুল হবে, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার, কেটে পড়লে নিচে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে। ওই পুল দিয়ে কে পার হবে? আলেম, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, দরবেশ সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, পীরজাদা, ইনায়াতুল্লাহ হুসাইনি, আবু বকর সিদ্দিক খানদান বলে ছাড় নাই। আর আপনি আমি তো অনেকেই আর কেউ ছাড়ি পাবো না, কেউ ছাড় পাবে না। কেটে পড়লে নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। 70,000 বছরের রাস্তা, ওই রাস্তা দিয়ে পার হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলো, হুজুর রাসূলুল্লাহ দয়ার নবী, হুজুর এই রাস্তা দিয়ে সবাইকে পার হতে হবে, সবাইকে কি এতদিন সময় লাগবে? রাসূলুল্লাহ বললেন, সবাই পার হবে কিন্তু এতদিন সময় সবার জন্য লাগবে না। সাহাবা হুজুরকে বলে, সাহাবা আমি রাসূলুল্লাহ বলছি, যারা জান্নাতি হবে আকাশে বিজলি চমকাতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে আল্লাহ পার করিয়ে দিয়ে তাদেরকে দয়ার জান্নাতি করে দেবে। জোরে বলবেন না। বোঝার চেষ্টা করেন ভাই আমার, দোস্ত আমার, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। বলে গেলাম কথা খেয়াল রাখবেন। নানাজান ছোট হুজুর পীর কেবলার একটা কথা,
কথা না যান ছোট হুজুর পীর কেবলার একটা কথা, বাড়ি বাড়ি করে তুমি পড়ে খাপা খাপে অরিসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মওত রুহু জাবেলিয়া, মালিকুল মওত রুহু জাবেলিয়া, ঘর আলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। কথা বুঝতে পারছেন তো নাকি? বাড়ি বাড়ি করে তুমি পড়ে খাপা খাপি অরিসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মওত রুহু জাবেলিয়া, ঘর আলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাহার, তুমি তো হবে মাটির খোরাক উপকার। কার কথা? কার কথা? আল্লাহ বলছি, বারবার শুনতে পাচ্ছি না, ছোট হুজুর কেবলার কথা। কার কথা? আশিকে রাসূল সুলতানুল আইজিন আমার নানা জান ছোট হুজুর পীর কেবলার কথা। ছোট হুজুর কেবলা নানা জান একটা কথা বললেন। কি বললেন? বলি তো মা মার খাই, না বলি তো বা ব্যাংক খায়। একটা লোকের বয়স ৬০-৭০ বছর, ডাক্তার বলেছে কি শরীরটা একটু অসুস্থ, জ্বর সর্দি হয়েছে, ডাক্তার বলেছে মুরগি বাচ্চা ঝোল খাবে। আর লোকটা খুব খিটখিটে লোক, এমনি সবসময় মাথা গরমের লোক, আবার ডাক্তার বলেছে মুরগি ঝোল খেতে। হাড় রগ চটা লোক, বুঝতে পারে একটা রগ চটা লোক আছে, রগ চটা লোক। কত বললেন? এসে কারো উপরে গরম না দেখাতে পারলে স্ত্রীর উপরে খুব গরম দেখায়, মাঝে মাঝে এমন মারে পিঠের চামড়া তুলে দেয়। বলছে এই মুরগি বাচ্চার ঝোল খেতে বলেছে ডাক্তার, আমি পুকুরে গোসল করতে যাচ্ছি, সানের ঘাটে যাচ্ছি, গোসল করেছে যেন মুরগি বাচ্চার ঝোল পায়, নাহলে পিঠের চামড়া তোর একটাও থাকবে না, সব মেরে গুটিয়ে দেবো। কথা বলে আর ব্যাস কী হয়েছে? স্ত্রী তো টেনশানে পড়ে গেছে। একটাই ছেলে ক্লাস 10-এ পড়ে, ভালো করে শুনবেন, ছোট্ট কথা বলে দিই তারপর শেষ করে দেবো। একটাই ছেলে ক্লাস 10-এ পড়ে, মা তো চিন্তায় পড়ে গেল, থেকে বলছে বাবা তোর আব্বা তো কেমন রাগী মানুষ জানি, যখন তখন আমাকে মারে, ডাক্তার বাবা একটা মুরগি বাচ্চা কোথায় পায়? ছেলে খুঁজে খাজে একটা মুরগি বাচ্চা নিয়ে এসে আম্মা জানে নেন। মা কী করলো? সঙ্গে সঙ্গে বটি দিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে পুরো একদম মসলান্তপুর পার করে গাইঘাটা পৌঁছে দিয়েছে। কথা বলছে দুটো করে কমপ্লিট করে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার তেমন সময় ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে রেডি করে রেখেছে পেয়ালায়, ভাতটা খসাচ্ছে। কোথায় ছিল হতভাগা কত ছাড়া, একটু আগে ঘাউ ঘাউ করে চিল্লাচ্ছিল না, লিয়ে ঘাউ করে লিয়ে মার দৌড়। কথা বলল ব্যাস, মা তো টেনশানে পড়ে গেছে, যা কপালে মনে হয় নসিবে মাল লেখাই আছে। তারপরে এবার কী করা যায়? ছেলেকে বলছে হ্যাঁ বেটা আরেকবার খুঁজে খুঁজে দেখ না, বাবা ক্লাস 10-এ পড়ে তো একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, মাকে মারবে সহ্য হয় কি পড়ে। ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো, গোটা গ্রাম বাজার খুঁজে 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 এসে বলে আম্মা যান বেয়াদবি মাফ করবেন, একটা মুরগি বাচ্চার খুঁজে পাইনি মা। মা তো টেনশানে পড়ে গেল, হতভাগা গত ছড়ালো, এত মার মারে এত মার মারে, মারের কোনো হাফ টাইম পাওয়া যায় না। এমন সময় কি করে মা টেনশানে পড়ে গেল, মার ওর কাছ থেকে খাওয়া যাবে না। কথা বললেন ডিজিটাল যুগের মা তো ওরে বাপরে বাপ, জিজ্ঞাসা করে দেবে ঘরে সব চারিদিকে, ওরে বাপরে বাপ সব গ্রুপ লোন আর বন্ধন ব্যাংকে জড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন না? দুঃখ লাগে, কষ্ট লাগে, কথাগুলো বলতে গেল দুঃখ লাগে। খুব ভালোবাসি আমার আম্মাজান থেকে, আমি ছোট হুজুর কেবলার নাতি হিসাবে আপনাদের বাবাজি, আপনাদের ছেলে খুব মহব্বত করি। আমার বুড়ি বয়স্ক আম্মাজান যদি কেউ তাদের পায়ে ধরে বলে যাবো বন্ধন ব্যাংক গ্রুপ লোকের সঙ্গে যুক্ত থাকবেন না, আমি ছোট হুজুরের নাতি হয়ে বলে দিয়ে যাচ্ছি, যদি তওবা করেন যে ছোট হুজুরের নাতি বলে গেছে আজ থেকে তওবা করছে, আমি গ্রুপ লোন থেকে বেরিয়ে গেলাম, বন্ধন ব্যাংক থেকে বেরিয়ে গেলাম, আমি 100 বার করে রাতের বেলা দরুদ শরীফ পড়বো, নবীর মহব্বত নবীর প্রেমে জড়িয়ে যাব, না জানি আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি হয়তো একদিন না একদিন আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে দিদার করিয়ে দেবে। নবীর সঙ্গে যদি দিদার হয়ে যায়, জাহান্নাম হারাম করে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। চলে বলবেন না ভাই আমার দোস্ত আমার, রাসূলুল্লাহ বলে আমি আমার একটা মজেদা ওকে কবরে নিয়ে যাচ্ছি না, আমি রাসূলুল্লাহ সব রেখে দিয়ে গেলাম। আমাকে যে দেখলো বারহাক দেখলো, আমাকে যে দেখলো সত্য দেখলো, ইবলিস শয়তান আমার ভেস দেখতে পারে না। আমি রাসূলুল্লাহকে যে দেখলো বারহাক দেখলো, আর রসুলকে যে দেখে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। চলে বলবেন না ভাই আমার দোস্ত আমার, তো যে কথা বলছিলাম সেটা বলি, ছোট্ট করে বলে দিই। এমন সময় সঙ্গে সঙ্গে টেনশানে পড়ে গেছে ছেলে, গোটা গ্রাম বাজার খুঁজে খুঁজে সে মাকে বলে, মা বলে মার খাওয়া যাবে না, কি করা যায়? হতভাগা লোকের কাছ থেকে মার খাওয়া যাবে না, যেমন বাপ। আবার এখন কিছুদিন আগে একজন আবার সবাই বলে স্বামীর নিচে স্ত্রী জান্নাত বলে, আবার ওই রকম স্ত্রী গেছিলো পায়ে নিজে জান্নাত খুঁজতে, লণ্ঠন নিয়ে রাতের বেলা, সঙ্গে সঙ্গে কাঁথায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি ওটা তোমার পায়ে নিজে জাহান্নাম আছে, জান্নাত নেই। কত বুঝতে পারছেন ভাই আমার দোস্ত আমার? তো এমন সময় সঙ্গে সঙ্গে কি করেছে, খুঁজে খুঁজে বলছে, তারপরে মা দেখলো কি করছে, আসছে নাকি না, দেখে না আসেনি স্বামী। সঙ্গে সঙ্গে বর্ষার সময় ছিল, কিসের সময়?
বর্ষার সময় ছিল, চারিদিকে সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটা সোনা ব্যাংক কারাং কারাং করে ডাকছে। মা বলছে ওকে তুলে লিয়াই বেটা, ওকে ব্যাংক খাবো তো মার খাবো নি আমি। কথা বলি, ওকে ব্যাংক খাওয়াবো তো মার খাবো নি। খুব সাবধান, যারা স্ত্রীদের উপর অত্যাচার জুলুম করে খুব সাবধান, কখন কি খাইয়ে দেবে বুঝতে পারবেন। কথা বুঝলেন তো ভাই আমার, দোস্ত আবার। তো এমন সময় সঙ্গে সঙ্গে ছেলে মনে করছে কি জানেন, যে আমার ছেলে মনে করছে আমার নবীর কথা, রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম হলো তোমাদের বাপ মা। যদি বলবেন না, এটা চিল্লে হবে না। রাসূলুল্লাহ বললেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাত রিজলাইহা, তোমার জান্নাত হলো তোমার মায়ের দুই পায়ের নিচে। যদি বলবেন না, তোমার বাপ যদি তোমার জন্য একটা দোয়া চায়, সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কাবা ঘরের ইমাম খুব কালো মানুষ, তাকে জিজ্ঞাসা হলো, আপনি এত কালো মানুষ কাবা ঘরের ইমামের দায়িত্ব পেলেন কিভাবে? হুজুর বলছেন, আমার মায়ের বদদোয়াতে। হুজুর মনে হয় একটু মিস্টেক হলো কিছু, আমার মায়ের বদদোয়া বলছেন কেন? হুজুর আপনার মায়ের দোয়াতে বলেন। বলছে না, আমার মিস্টেক না, ঠিকই আছে, আমার মায়ের বদদোয়াতে। হুজুর কি বলছেন আপনি কাবা ঘরের ইমাম, আপনি বলছেন মা আমার মায়ের বদদোয়াতে? বলছে হ্যাঁ, আমার মায়ের বদদোয়াতে, আমার দিমাগ সব ঠিক আছে, আমার মায়ের বদদোয়াতে। হুজুর কিভাবে? আমার মা আমার সারা জীবনে একটাই বদদোয়া ছিল, অন্য ছেলেরা বদমাইশি দুষ্টুমি করলে তাদের মায়েরা বকা দেয়, দুষ্টু ছেলে বদমাইশ ছেলে, কম বাচ্চা ছেলে, শয়তান ছেলে বলে বকাবকি গালাগালি দেয়। আর আমার মায়ের সারা জীবনের বদদোয়া ছিল রাগের মুহূর্ত বদদোয়া আর এমনি মুহূর্তের বদদোয়া। যখনই আমি দুষ্টুমি করতাম, মা রেগে গিয়ে বলতো, তুই এত দুষ্টুমি করছিস, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিই। আর এই মায়ের রাগের মুহূর্তের কথা আল্লাহ কবুল করলে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছে। মা রাগের মুহূর্তে যেটা বলে সেটাও রাসূলুল্লাহ বলছে, আল্লাহ তীরের থেকে আগে আল্লাহ দরবারে কবুল হয়। আর ছেলে মেয়ের জন্য আল্লাহ দরবারে মা যেটা দোয়া চাই, রাসূলুল্লাহ বলছে আল্লাহ সেটা তীরের থেকে আগে কবুল করে নেয়। যেটা বলবেন না, এনায়েতুল্লাহ হুসাইনি বললে এই দোয়া চাইলে এই দোয়া কবুল হবে কি কোনো গ্যারান্টি নাই। আপনার মা যদি দোয়া চায়, রাসূলুল্লাহ বলছে তীরের থেকে আগে কবুল হয়। যেটা বলবেন না। তা এমন সময় সঙ্গে সঙ্গে মা বলছে লিয়ায়া, ছেলে বলছে মায়ের হুকুম অমান্য করি কিভাবে? সোনা ব্যাংকটাকে ভালো করে গ্রাং করে ধরে মায়ের হাতে নিয়ে এসে দিয়েছে। মা কি করে দেখলো হাসছে নাকি, দেখে না, সঙ্গে সঙ্গে মুঠি দিয়ে সঙ্গে সঙ্গে মসলন্দাপুরকে গাইঘাটা পৌঁছে দুটো করে দিয়ে কমপ্লিট করে দিয়ে বাস ছাড়িয়ে ছুড়িয়ে একদম খালপোষ হঠাৎ করে স্লিপ করে বেরিয়ে গেল। কথা বললে খালপোষ সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ভালো করে এবারে মিটকেসে ভরে দিয়ে তারপরে ভাত, আর কোনো ভুল নাই, মিটকেসে ভরে দিয়ে ভাত খসিয়ে রেডি রেখেছে। ও এসে কম বাক্তা 22 লোক এসে চিল্লাচ্ছে, মুরগি বাচ্চা ঝোল রেডি হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। ভাত দিয়ে দিল আর ব্যাঙের ঝোল ঢেলে দিল। বলছে ওরে বাপরে খাচ্ছে, বলছে কি টেস্টি গো, ওরে সর্বনা এত সুন্দর মুরগি বাচ্চা পেলে কোথায়? এতে একটা হাড় নেই, সবই তো কুড়কুচি, সবই হাড় আছে, গা ব্যাঙের হাড় আছে, সবই তো কুড়কুচি খাচ্ছে। বলছে এত সুন্দর মুরগি বাচ্চা পেলে কোথায়? বলছে জানি না, তোমার ছেলে কোথা থেকে নিয়ে এসেছে। ও ঢাল চাল খাচ্ছে। বলছে ও কি টেস্ট হয়েছে গো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওই ঢাল চাল খাচ্ছে, ঢাল চাল। ছেলে তো খুব চিন্তায় পড়ে গেল, কিরাস টেনে পড়ে একটু হলো তো বুদ্ধি শুদ্ধি হয়েছে। বলছে আমার আল্লাহ যখন বলবে তোর সামনে তোর আব্বা ব্যাঙ খেলো, তুই কিছু বললি না, আর যদি বলি তাহলে মায়ের পিঠের চামড়া নয় গোটা সব খালপোস করে দেবে মাকেও। ছেলে তো চিন্তায় পড়ে গেল, মাথায় হাত দিয়ে খুব জোর ধরে মাথা চুলকাচ্ছে আর চিন্তা করছে কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। ছেলে অনেকক্ষণ ধরে মাথা চুলকে চুলকে একটা বুদ্ধি বার করলো, বুদ্ধি বার করে চিৎকার করে আওয়াজ দিচ্ছে। খালি মায়ের পাঁচিলের একটু আড়াল, এই পাঁচিলের একটু আড়াল হয়েছে, আড়াল হয়ে মা চিৎকার দিয়ে চিল্লে আওয়াজ দিয়ে কি বলছে, বলি তোমার মার খাই না, বলি তোমার ব্যাংক, বলি তোমার মার খাই না, বলি তোমার ব্যাংক খাই, বলি তোমার মার খাই না, বলি তোমার ব্যাংক খাই, বলি তোমার মার খাই না, বলি তোমার ব্যাংক খাই, বলি তোমার মার খাই না, বলি তোমার সঙ্গে জিজ্ঞেস করতে শুরু করেছে। ছেলে বাপ বলছে কি গো তোমার ছেলে কি বলছে? মাও তো ডেঞ্জার মা, পুরো একদম সব সিরিয়াল থেকে কমপ্লিট হয়েছে, মেল লাইন থেকে কল লাইনে চলেছে। এসে বলছে জানো না কালকর বাংলা পরীক্ষা গদ্য কি করছে, গদ্য মুখস্থ করছে। হ্যাঁ, ছেলে বলছে আল্লাহ যখন বলবে তোর সামনে তোর আব্বা ব্যাংক খেলো কিছু বললি না, তখন বলবো আল্লাহ আমি তো বলে দিয়েছি, আব্বা বুঝতে পারেনি তো আমি কি করব? কত বুঝতে পারছে? আম্মাজানদের কথার আওয়াজ এখানে চলে এসছে, খুব সাবধান। তো যাই হোক, কথা বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। মা কথা বললেন, আমাদের মনের মতো কথা হয়েছে, বুঝতে পারলেন, হয়েছিল খুব হাসছে কথা বললেন। তো যাই হোক, আমার দোস্ত আমার সকলে
মেহেরবানি করে স্ত্রীর সাথে সহযোগিতা করবেন, হাত লাগাবেন। রসুল্লাহ বললেন, যদি আমি নবীর সুন্নত মানতে চাও, আমি রসুল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে স্ত্রীর সাথে হাত লাগিয়ে জানুনটা একটুখানি স্ত্রীর সাথে জানুনটা ঠেলে দেবে। আমি রসুল্লাহ বাজারটা যখন কাঁধে করে বয়ে নিয়ে আসি, আমি আমার স্ত্রীকে যখন ঝাড়ু দিতে দেখি, আমি আমার রসুল্লাহ, আমি স্ত্রীর কাছে ঝাড়ুটা কেড়ে নিয়ে আমি রসুল্লাহ নিজে হাতে ঝাড়ু দিয়ে দিই। যেন বলবেন না, কথা বললেন ভাই আমার, দোস্ত আমার, এটাই হলো নবী। নবীকে যদি ভালোবাসতে হয়, রসুল্লাহ সুন্নতগুলো মেনে চলবেন। তো যাই হোক, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন। আমি ইনায়াতুল্লাহ হোসাইনি ছোট হুজুরের নাতি, আমি এতিমখানা করেছি। এতিমখানায় হরিণখোলা দরবার শরীফ এতিমখানা আমি প্রেসিডেন্ট হিসাবে চালাই। অনেক ছেলে, অনেকেরা সারা রাত হয়তো আপনারা অনেকে জলসা করে, আমি পারলে দুটো জলসা করে, রাতের বেলা দুটো করে জলসা করতাম, 20,000 করে 40,000 রাতে ইনকাম করতাম, দিনের বেলা আরামে ঘুমাতাম, কোনো টেনশন ছিল না। 15,000 করে 30,000 ইনকাম করতাম, কোনো টেনশন ছিল না। কিন্তু আজকে আসার সময় পর্যন্ত বাবুর্চির হাতে কালকে রান্না কি হবে তার টাকা দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। প্রায় 25টা 30টা ছেলে আছে, 4 জন মতো শিক্ষক আছে, তাদের সমস্ত অনেকের ছাত্রদের, এতিম ছেলেদের থাকা খাওয়া সমস্ত ফ্রি ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন। আপনি ফেসবুকে লিখবেন পীরজাদা ইনায়াতুল্লাহ হোসাইনি, ওখানে আমার এতিমখানা দেখতে পাবেন। আপনি ইউটিউবে লিখবেন পীরজাদা ইনায়াতুল্লাহ হোসাইনি, ওখানে আমার কয়েকশো জলসা পাবেন। তবে আমার কয়েকজন ভাই আমার নাম্বার চাইছিলেন, আমার নাম্বার আনা হয়নি, কথা বললেন। আমার কার্ড ফাটা দেওয়া কী আবে, গরিব মানুষ কার্ড ফাট নেই, কথা বললেন। তো যাই হোক, একটু ফোনের নাম্বার বলে দিচ্ছি, যারা চাইছিলেন মোবাইলে লিখে নেন, বলবো লিখে নেন, মোবাইলের মধ্যেই লিখে নেন। যারা বলছিলেন তারা মোবাইলে লিখে নেন, আমি বলে দিচ্ছি 9732, আরেকবার সময় দিচ্ছি 9732। লক খুলতে খুলতে তোমার অনেকের সময় লাগে, কথা বললে। 9732 ভাইজান আমার লক এই মাত্র এখন হাত দিচ্ছিলাম, বলছি হ্যাঁ 9732 হয়েছে তো, তো নিজেই ফিঙ্গার ভুলে গেছে মনে হয়। 9732 63 65 45 হয়েছে। এই দেখেন টিপছে, এই 9732 হয়েছে তো, এই 9732 হয়েছে, 63 65 45 হয়েছে। 9732 63 65 45। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে দোয়া রাখবেন। আল্লাহ পাক আপনাদের সকলের হায়াতকে কিসমত দারাজ করেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে ভালো রাখেন, আখিরাতে আল্লাহ মুক্তি দান করেন। আমরা ফুরফুরা পীর আবু বাক্কার সিদ্দিকের খানদান আমাদের সকলেরকে আল্লাহ পাক একসাথে জান্নাতি করেন। দুনিয়াতে যেমন একসাথে রেখেছে, আল্লাহ হাফেজ সাহেবকে আপনাদের সাথে যেমন একসাথে রেখেছে, আল্লাহ যেন একসাথে দয়ার জান্নাতি করেন। বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন এবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আবার কি বসিয়ে খাওয়ানো হবে, প্যাকেট আছে তন্দি দিয়ে হবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب الميزان. اے رب العالمین اللہ دائم اللہ اللہ পাক আল্লাহ পাক সন্ধ্যা থেকে যা কিছু আলোচনা হয়েছে মাবুদ গো, আল্লাহ পাক সন্ধ্যা থেকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক সালাম শরীফ কিয়াম শরীফ দুরূদ শরীফ মুহাল্লার ইমাম হাফেজে কিরাম হুজ্জাজে কিরাম ওলামায়ে কিরাম আল্লাহ পাক আমার বড় ভাইজান হুজুর কেবলা আল্লাহ পাক আমার তারপরে আমার ভাই কালিমুল্লাহ সাহেব আল্লাহ পাক আমি গুনাহগার আল্লাহ পাক যা কিছু আলোচনা করেছি সব কিছু সালাম শরীফ কিয়াম শরীফ দুরূদ শরীফ সব কিছু আপনার দরবারে সুফরত করলাম, আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পাক। খাস করে আল্লাহ পাক 9টা আল্লাহ পাক পাঠ করা হয়েছে, আল্লাহ পাক 9 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, 27,400 কালমা শরীফ পড়া হয়েছে। কম বেশি আরো কিছু হয়ে থাকলে আল্লাহ সব কিছু আপনার দরবারে সুফরত করলাম, আপনি কবুল ও মঞ্জুর করে নিন।
सबके सर्वप्रथम तीन दुनिया बादशाह के नामदादुल है मदीना पाक नाम शरीफ नाम जगते शेष नबी आखिरी नबी जगतेर विश्व नबी विश्व रसूलुल्लाह पे सब कर पहुँचे दे हुजूरे पास इस्लामेर आला साहबाए किराम ताबीन तबे ताबीन अइम्मतुत तरीका अइम्मतुल फुकाहा बुजुर्गानদের ঋণ প্রত্যেকের ওয়াবে সব খানা পৌঁছে দে খাস করে আল্লাহ বে সবকে বাড়িয়ে নিয়ে হুজুরে পাস ইসলামে আল্লাহ সাহাবায়ে کرام তাবিন তবে তাবিন আইমাতুত তারিকা আইমাতুল ফুকাহা বদর উহুদ ইয়ামা মুতা খাইবা শহীদদের প্রত্যেকের ওয়াবে সব খানা পৌঁছে দে আল্লাহ বা খাস করে আল্লাহ বা হযরত আদম শুরু করে পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান প্রত্যেকের ওয়াবে সব খানা পৌঁছে দে আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী আজমির শরীফে সিরাজুল খাজা গরিব নওয়াজ পীর সঞ্জারি হুজুরের ওয়াবে সব খানা পৌঁছে দিন আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ মানিক তলায় সিরাজুর রাসূলের নোমা ফাতিরা সিগে হুজুরের ওয়াবে সব খানা পৌঁছে দিন খাস করে আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে জাবানার মুজাদ্দিদুজ জামান আমির সৈয়দ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা 15,000 হুজুরের ওয়াবে সব খানা পৌঁছে দিন খাস করে सबके बाड़िए निये उनार पाँच औलाद का ये मुज़्ज़मन हज़रत बड़ो हुज़ूर पीर केबला मुफ्ती आज़म हज़रत मिज़ला हुज़ूर पीर केबला मारिफातेर भांडार सिजला हुज़ूर पीर केबला मदज़न होली हज़रत नौ हुज़ूर पीर केबला आशिक़ रसूल नायब नबी फना फिल्ला फना शेख हज़रत एक छोटो हुज़ूर पीर केबला 9,000 হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন আল্লাহ খাস করে আল্লাহ ফুরফুরার গোরস্তানে আপনার যত নেক বান্দা বান্দি এসে আছেন প্রত্যেকের ওয়াবে সব কোনা পৌঁছে দিন খাস করে আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে বসিয়ে আল্লাহ হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে আল্লাহ পাক খাস করে আল্লাহ আমাদের 7 পোস্টের দাদা জিনার নামে মেদিনীপুর সেই মোস্তফা মাদানী হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন খাস করে আল্লাহ সবকে বাড়িয়ে নিয়ে বসিরহাটের দরবার আল্লামা হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন খাস করে আল্লাহ বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সে হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন মনসুর বাগদাদি হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন খাস করে আল্লাহ পিন্নগরী হুজুর পীর কেবলা দাদা জান হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন দাদা জান হুজুরের খানদানে আহলে বায়াত কোনি সুন্নাত দরবার থেকে শুরু করে আনাস সাগর থেকে শুরু করে খাস করে আল্লাহ পাক খানদানে আহলে বায়াত থেকে শুরু করে ইমাম হাসান ইমাম হোসাইন থেকে শুরু করে হযরত আলী কারামুল্লাহ ওয়াজ হুজুরের ওয়াবে সব কোনা পৌঁছে দিন খাস করে আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ পাক সবকে বাড়িয়ে নিয়ে মাবুদ গো আপনার দরবার দোকানে তুলেছি আল্লাহ যে সকল ভাইরা এখানে হাজির হয়েছে আল্লাহ পাক খাস করে আল্লাহ কারো জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে কারো গর্ভধারী আম্মা জান কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ বাপের কবরের ধারে গিয়ে আব্বা আব্বা করে ডাকলে আর সাড়া নাই শব্দ নয় মায়ের কবরের ধারে গিয়ে মা মা করে ডাকলে আর সাড়া নাই শব্দ নাই যখন রাতের বেলায় পেটে যন্ত্রণায় ছটকি করেছিলাম যখন রাতের বেলা পায়ে ডাক্তারে পায়ে হাতে ধরে দেখিয়েছে ডাক্তার সেই জনম দুঃখিনী বাপ ভালোবাসার গর্ভধারী আম্মা জান যাদের কবরে শুয়ে আছে বাপ মায়ের কবরগুলো আপনি নূর আর নূর দিয়ে ভরপুর করে দে কাজ করে আল্লাহ পাক যাদের বাপ মা ছাড়া আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে
বাপ মা ছাড়া আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের প্রত্যেক কবর নূর আর নূর দিয়ে ভরপুর করে দিও আল্লাহ। খাস করে আল্লাহ যারা এখানে আছে আল্লাহ বা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন আল্লাহ। যারা কন্যাদায়গ্রস্ত কন্যাদায়তে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দিন। যাদের নেক ছেলে মেয়ে নাই নেক ছেলে মেয়ে আল আওলাদ আপনি দান করে দিন আল্লাহ। যে যা বিমার আমারে আছে আল্লাহ আপনি শেফা দান করেন, শেফায় আজলা দান করে দে। খাস করে আল্লাহ পাক প্রতিটা ভাইয়ের রুজি রোজগারে বরকত দান করে আল্লাহ। হালাল ইনকামকে বেশি পরিমাণে করার তৌফিক দান করে দিন আল্লাহ। আমাদের সকলে আল্লাহ পাক হালাল ইনকাম বেশি পরিমাণে করার তৌফিক দান করে, রুজি রোজগারে বরকত দান করে আল্লাহ। শেফা দান করে, শেফায় আজলা দান করে দিন আল্লাহ। খাস করে আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম পথে পথিক করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক হায়াতকে সুমত দারাজ করে দিন আল্লাহ। খাস করে আল্লাহ মহল্লার ইমাম তিনার হায়াতকে সুমত দারাজ করে তিনার আহ্বানে গ্রামের সকলকে আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম পথে পথিক বানিয়ে দিন। আমাদের সকলকে আল্লাহ আপনাকে আপনার হাবিবকে মেনে চলার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ পাক খাস করে অনেক ভাইরা বোনেরা বলে পরীক্ষা দিয়েছি ভাইজান দোয়া করবেন, প্রত্যেকে পরীক্ষায় কামিয়াবি দান করেন আল্লাহ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। উচ্চ মর্যাদা দান করেন আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকে নেক নিয়তকে কবুল করে নি আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের মনের আশা মনের তামান্নাকে পুরা করে দিন আল্লাহ। পর্দার আড়ালে অন্তরে আম্মা জান বোনেরা হাত দোকানা তুলেছি আল্লাহ। মা বোনের হায়াতকে সুমত দারাজ করে মনের আশা মনের তামান্নাকে পুরা করে দিন আল্লাহ। প্রতিটা বাড়িতে শান্তি দান করেন আল্লাহ। যে শান্তি যে মহাব্বত হযরতে আলী মা ফাতেমার মধ্যে দিয়েছিলেন আল্লাহ, এই মহাব্বত প্রতিটা বাড়িতে আপনি আমাদের পয়দা করে দিন। আমাদের প্রত্যেক যাদের বাপ মা হায়াতে আছে বাপ মায়ের হায়াতকে সুমত দারাজ করেন আল্লাহ। বাপ মায়ের ইজ্জত সম্মান খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বাপ পরিবার বর্গ বাচ্চা আছে যাদের আমাদের আছে আল্লাহ প্রত্যেকের বাচ্চা কাচ্চা হায়াতকে সুমত দারাজ করবেন আল্লাহ। প্রত্যেকের নেক হায়াত দান করবে, ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করবেন আল্লাহ। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, উচ্চ মর্যাদা দান করবেন আল্লাহ। খাস করে আল্লাহ পাক আমার এখানে আল্লাহ পাক আমার কমিটির ভাইরা আল্লাহ অনেক টাকা পয়সা খরচা করে অনেক মেহনত করে অনেক লোকের হাতে পায়ে ধরে অনেকের কাছ থেকে সহযোগিতা আছে এইরকম রাসূলুল্লাহর মাহফিল কায়েম করেছে আল্লাহ। তাদের প্রত্যেকের মনের আশা মনের তামান্নাকে কবুল করে নিন আল্লাহ। নেক নিয়তকে কবুল করে নিন আল্লাহ। এটাই তাদের একটা নাজাতের জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ। এই নবীর মাহফিলটা ওসিলা আল্লাহ আল্লাহ নফল ইবাদত হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাক নাজাতের জারিয়া বানিয়ে দেন আল্লাহ পাক। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে মাহফিলের জন্য তাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভারতবর্ষের জমিনে সমস্ত মানুষকে মিল মহাব্বত ভালোবাসা পায়দা করে দিয়ে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি আমার ভারতবর্ষের সবাইকে ভালো রাখবেন আল্লাহ। সকলকে সুস্থ রাখবেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসা প্রত্যেক আল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আপনার ঘরগুলোকে আপনি হেফাজত করবেন আল্লাহ। এই ভারতবর্ষের জমিনে এ সায়ার থেকে আমার হিন্দু মুসলমান কোনো ভাই যেন বাদ না যায় আল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আল্লাহ শান্তি সম্প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্বকে কবুল করে নিয়ে ভারতবর্ষের জমিনকে শান্তি রাখেন আল্লাহ। পাশের দেশ আল্লাহ সর্বদিক দিয়ে শান্তি কামিয়াবি আর করেন আল্লাহ। সারা পৃথিবীর জমিন শান্তি দান করেন আল্লাহ। খাস করে আল্লাহ পাক মসজিদুল আকসাকে কবুল করে নিন আল্লাহ। যে মসজিদুল আকসার কথা রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে 3 নাম্বার যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাতের নামাজের কল্যাণ নসিব করে দেয়। দোয়া আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক সেই 25,000 ফজিলতপূর্ণ মসজিদ মসজিদুল আকসাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। খাস করে আল্লাহ
পাক আজকে তাবারুককে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আমার কাছে খবর আছে তাবারুকের ওসিলায় আল্লাহ আপনি ক্যান্সার রোগ কত ভালো করে দিয়েছেন আল্লাহ। আজকে যারা তাবারুক খাবে আল্লাহ এটাকেও শেফা হিসাবে কবুল করে নিয়ে গে তাবারুকের ওসিলায় সকলের শরীরকে আমাদের সুস্থতা দান করবেন আল্লাহ, আমাদের সকলের শরীরকে ভালো করে দেবেন আল্লাহ, সমস্ত রোগে আল্লাহ পাক নিরাময় দান করবেন আল্লাহ। খাস করে আল্লাহ পাক যারা আমিন আমিন করে দোয়া চাইছে প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক বাচ্চারাও যারা আমিন আমিন করে দোয়া চাইছে আল্লাহ পাক আলেমে হাক্কানি করবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আমাদের সকলকে আমাদের সকলে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিন আল্লাহ। খাস করে আল্লাহ মরণ তো আপনি আমাদের সকলে দেবেন, আমাদের প্রত্যেকের যখন মওত দেবেন আল্লাহ আপনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দেবেন নি আল্লাহ, ক্যান্সারে মওত দেবেন নি আল্লাহ, হার্ট স্ট্রোকে মওত দেবেন নি আল্লাহ, জালেমদের হাতে মওত দেবেন নি আল্লাহ, বেঈমানের হালে মওত দেবেন নি আল্লাহ, আপনার আযাব গজবে মওত দেবেন নি আল্লাহ। আপনি আমাদের যখন প্রত্যেকের মওত দেবেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মওত আল্লাহ আপনি রমজান মাসে রোজা রাখা অবস্থায় পাক কালিমা শরীফখানা পড়তে পড়তে রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে 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 আমাদের প্রত্যেকের মওত নসিব করে দে আল্লাহ। আল্লাহ শেষ তামান্না শেষ রিকোয়েস্ট আল্লাহ, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের যখন মওত দেবেন আল্লাহ আমাদের প্রত্যেকের মওত আল্লাহ আপনি ঈমানের সঙ্গে মওত নসিব করে দিন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যতক্ষণ গান হেছিল মহান তোমারই অন্তর্যামী, থুলাকে ভোলাকে সপারে চাড়িয়া তোমারই সম্মুখে পড়ি লোটাইয়া, তোমারই সাকাশে যাচিয়ে সকতে তোমারই করোনা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সে পথ অগামী। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারহা কালিমা শরীফত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।